নমস্কার বন্ধুরা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী দুদিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ বিকালের পর থেকে রাজ্যের একাধিক অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে চলেছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ একাধিক অঞ্চলে 50 থেকে 60 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অত্যাধিক ভারী বৃষ্টির কারণে একাধিক অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা যাবে। আজ থেকে আগামী দুদিন রাজ্যের এরকম আবহাওয়া বজায় থাকবে। আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার দেখুন, আজ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ শুরু হবে। আজ বিকালের পর থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, জয়নগর এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হবে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে বারুইপুর, কলকাতা, খড়দা এই 3 অঞ্চলে বিকালের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণ হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, বর্ধমান, কোতলপুর, বিষ্ণুপুর, আরামবাগ এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে ভারী বর্ষণ হবে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বহরমপুর, জামশেদপুর, রঘুনাথপুর, ধানবাদ, বোকারো, মুড়ি এই সকল অঞ্চলগুলিতে আজ বিকেল 5টার পর থেকে অত্যাধিক ভারী বর্ষণ হবে বজ্রবিদ্যুৎ সহ। একাধিক অঞ্চলে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে, এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলিতে যেমন রয়েছে রামপুরহাট, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আমরাপাড়া, এই গোমস্তপুর, মালদা এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে গঙ্গারামপুর, দিনাজপুর, দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বোদা, দেবীগঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে বিকেল 5টার পর ভারী বর্ষণ হবে বজ্রবিদ্যুৎ সহ, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির বাকি যেমন শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং এই সকল জেলাগুলিতে বিকালের পর থেকে হালকা বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মোটামুটি দেখলে বোঝা যাবে বিকালের পর থেকে কম বেশি সকল জেলাগুলিতেই হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হবে বাংলাতে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের একাধিক জেলাতে বিকালের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে, যেমন রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, সালকিপুয়া, পাবনা, মেহেরপুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ, মদন, সিলেট, মৌলভীবাজার, শিলচর, কোলাশিব, আগারতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, ঢাকা এই সকল অঞ্চলগুলিতে বিকাল 5টার পর বাংলাদেশে বর্ষণ শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 29 তারিখ রাত 8টার পর কোন কোন জেলায় বর্ষণ শুরু হবে। 29 তারিখ রাত 8টার পর দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া এই সকল অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার সময় অত্যাধিক ভারী বর্ষণ হবে। একাধিক জেলাতে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাত 8টার সময় উলুবেড়িয়াতে অত্যাধিক ভারী বর্ষণ লাল সতর্কতা দেওয়া হয়েছে। 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, বজ্রবিদ্যুৎ সহ অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে তমলুক, কোলাঘাট, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, বোকারো, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, সিউড়ি, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে ডুমরি, বোকারো, বনসাও, তিতলিয়া এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার সময় অত্যাধিক ভারী বর্ষণ হবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলিতেও রাতের 8টার সময় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, গোমস্তপুর এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে মধ্যে গঙ্গারামপুরেতে রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত 8টার সময় বর্ষণ মুক্ত থাকবে, তবে গ্যাংটকের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে রাত 8টার সময় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, নাগেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, সিলেট, শিলচর। এছাড়া রয়েছে সেনবাগ, চিট্টাগং। এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে বর্ষণ শুরু হবে, তবে এর মধ্যে সিলেট আর শিলচর এই দুই অঞ্চলে বাংলাদেশে অত্যাধিক বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। এই দুই অঞ্চলে 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইবে রাত 8টার সময়, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন আজ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে। আজ রাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ একাধিক অঞ্চলে 60 থেকে 70 কিমি বেগে রাতের দিকে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। যেমনটি রয়েছে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, জয়নগর, বারুইপুর এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সকল অঞ্চলগুলিতে রাত্রের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইতে পারে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে তাকালে দেখতে পাবেন রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, খাতড়া, জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, জালেশ্বর এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের লাল সতর্কতা দেওয়া হয়েছে। একাধিক অঞ্চলে 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, গোমস্তপুর, মালদা এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে উত্তরবঙ্গে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলা যেমন গঙ্গারামপুর, দিনহাটা, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা, এই ইসলামপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের কিছু কিছু জেলাতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের রাতের দিকে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে বরিশাল, মতিরহাট, চিট্টাগং, লালমোহন, কালপাড়া, হলদিবাড়ি এই বিশেষ করে হলদিবাড়িতে একাধিক অঞ্চলে ভারী বর্ষণ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রয়েছে সিলেট, শিলচর বাংলাদেশের এই দুই অঞ্চলে আজ রাতে ভারী বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলগুলিতে রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 30 তারিখ সকালে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হতে পারে। 30 তারিখ সকালে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে ফ্রেজারগঞ্জের কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে দেখতে পাবেন 30 তারিখ সকালে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোর, খড়গপুর, বালিয়াচক, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বোকারো, ধানবাদ, মুড়ি এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকালে বর্ষণ শুরু হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলিতে 30 তারিখ
প্রথম সকাল দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। শুধুমাত্র শিলিগুড়িতে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে সকাল দিকে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটার কিছু কিছু অঞ্চলে 30 তারিখ সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে 30 তারিখ সকালে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে রয়েছে হলদিবাড়ি, কালপাড়া, এই দুই অঞ্চলে বিশেষ করে ভারী থেকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে লালমোহন, চিট্টাগঞ্জ, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশের 30 তারিখ সকালে বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলগুলিতে 30 তারিখ সকালে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই।